কি হলো কি? এখনো তোমার রান্না করা শেষ হয়নি? ওদিকে হোটেল খোলার সময় হয়ে গেল, এবার তো মানুষজন বাড়িতে আসা শুরু করবে গো। হয়েছে হয়েছে, আমার কি 10টা হাত নাকি? এক হাতে আর কত কাজ করতে পারি আমি? প্রতিদিনই তো বেশি কাজই করো, আজ এত দেরি কেন হচ্ছে? দেরি হলে তো চলবে না। দেরি হলে চলবে না সেটা আমিও জানি, আমি তো চেষ্টা করছি নাকি। এখন থেকে প্রতিদিন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে। হোটেল খোলার আগে খাবারগুলো হোটেলে নিতে হয়, না হলে লোকসান হয়ে যাবে। ঠিক আছে, আমার মাথায় থাকবে। এখন তুমি আমাকে একটু সাহায্য করো তো। আমি আবার তোমার কাছে কি সাহায্য করতে পারি বলো তো? হোটেল চালাতে পারছো আর আমায় সাহায্য করতে পারছো না? তাড়াতাড়ি এসো বলছি। আচ্ছা আচ্ছা, কি লাগবে সেটা আমাকে বলো, আমি করে দিচ্ছি। ওই তো, ওই পাশে সবজিগুলো রাখা আছে, তাড়াতাড়ি কেটে দাও তো আমাকে, সবজিগুলো রান্না করে বের হব। তোমার এখনো সবজি রান্না করা শেষ হয়নি? হোটেল খুলবো কখন আর বেচা কেনাই করবো কখন? আরে অত তাড়াহুড়ো করলে হবে নাকি? দাঁড়াও, আমি করছি। তুমি একটা কাজ করো, সবজি রান্না করে সবজি নিয়ে চলে এসো, আমি বাকি খাবারগুলো নিয়ে চলে যাচ্ছি, কেমন? ঠিক আছে, তাহলে তুমি তাই করো। খাবারগুলো নিয়ে আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি করে নিয়ে এসো, আবার দেরি করো না যেন। তুমি এত সকাল সকাল চলে এলে যে? তুমি তো এত সকাল সকাল আসো না। আজকে খুব জোরে খিদে পেয়েছে রে, দে তাড়াতাড়ি আমায় খাবার খেতে দে। আচ্ছা আচ্ছা দিচ্ছি, তা তুমি খাবে কি? আমার কাছে তো তেমন পয়সা নেই, দে পয়সার মধ্যে যা হয় তাই দে। পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমাকে যদি আমি বিনা পয়সায় খাওয়াই তাও আমার কোনো লোকসান হবে না। এত ভালো মানুষই করলে ব্যবসা চলবে কিভাবে? তোমরা আছো বলেই তো ব্যবসাটা চলছে, না হলে সেই কবেই ব্যবসা উঠে যেত। তাছাড়া বিপদে আপদে তোমরাই তো আমাদের দেখবে, তাই না? আহ, মনটা একদম জুড়িয়ে গেল। গ্রামে যে আমাকে কেউ এত ভালোবাসতে পারে সেটা তো আমার কল্পনার বাইরে ছিল। হয়েছে, তোমাকে আর কথা বলতে হবে না, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। তা তোদের সবজি তরকারিটা আছে তো আজকে? না গো বুড়িমা, এখনো সবজি হয়নি, সবজি নিয়ে একটু পরেই তোমাদের বৌমা আসবে। আহ, আজকে সে সবজি খেতে পারলাম না। বৌমার হাতে সবজি তরকারি যে কি মজার। তুমি চিন্তা করো না, খেতে বসো, দেখবে খেতে খেতে সব সবজি চলে এসেছে। না গো বাবা, আমার তো অত সময় নেই, আমাকে আবার বেরোতে হবে। আমি না হয় কালকে সবজি তরকারিটা খাবো। ঠিক আছে, আমি না হয় তোমার জন্য আলাদা করে তুলে রাখবো, তুমি সময় পেলে এসে নিয়ে যেও, কেমন? ঠিক আছে, তাহলে তুই তাই করিস, আমি একটু পরে এসে নিয়ে যাব। বুড়িমা, তোমার কপাল তো মন্দ নয় গো, দেখেছো তোমার খাওয়ার মাঝে সবজির তরকারি নিয়েও হাজির হয়েছে। হয়েছে, আর কথা বলিস না, এখন আমাকে একটু সবজি তরকারি তুলে দে তো। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, বসো। কি রে, কোথায় যাচ্ছিস? যাচ্ছি, একটু হোটেলে খাবার খেতে যাচ্ছি। তা তুমি হোটেলে গিয়েছিলে নাকি? হ্যাঁ রে, আমি মাত্রই খাবার খেয়ে বেরোলাম। তা তোমার খাওয়া ঠিকভাবে হয়েছে তো? আর ঠিকভাবে কি হবে, কোনো মতে গলার ভেতর দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সে কি, কেন?
তোমার কোনো কাজ আছে নাকি? আরে না, খাবার ভালো হলে তো খাবো, খাবার মন্দ হলে কিভাবে খাবো? কি বলছো বলো তো? আরে ওদের খাবার তো সব বাসি পচা। একটু আগেই তো খাবার খেয়ে বেরিয়েছি। মাছ রান্না করেছে, মাছ থেকে ফুরফুর করে পচা আষ্টে গন্ধ বেরুচ্ছে। সে কি বলেছে? এসব সত্যি বলছো নাকি? আরে বাবা, হ্যাঁ, আমি তো মাত্রই খেয়ে বেরিয়েছি। এই দেখ দেখ, আমার হাতে এখনো কেমন পচা গন্ধ লেগে আছে। থাক থাক, দেখতে হবে না। কিন্তু সিধু দাদা তো এমন মানুষ নয়। তার হোটেলে এত বছর যাবত খেয়ে আসছি আমি। আরে আমিও তো এত বছর ধরে খেয়ে আসছি, কিন্তু এখন যে কেন এমন হলো বুঝতে পারছি না। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে গো বুড়িমা। তোমার কি কোনো অসুখ হয়েছে নাকি? কি বলতে চাইছিস কি তুই? আমি অসুস্থ? আমি একদম ঠিক আছি। ওই সিঁদুর খাবারই যত সমস্যা। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিলাম। তবুও তুমি রাগ করো না। রাগ করবো না তো কি করব শুনি? পয়সা নিয়েও ভালো খাবার দিচ্ছে না আমাকে, বেশি লাভের আশায় পচা বাসি খাবার খাওয়াচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি বরং এখন বাড়িতে যাও। আমি দেখছি এর কোনো সুরাহা পাওয়া যায় কিনা, কেমন? তা তোদের যা করার তাড়াতাড়ি কর, নইলে কিন্তু আমি দেবাশিস বাবুর কাছে বিচার দেব। না 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 না, বিচার দিও না। আমি দেখছি, সিধু দাদার সাথে কথা বলে দেখছি আমি। শুনেছ আজকে বুড়িমা কি বললো আমায়? বুড়িমা আবার কি বললো? বুড়িমা তো দুদিন পর পর এক একজনকে এক এক কথা বলে বেড়ায়। কি জানি আজকে বললো, সে নাকি সকালে গিয়েছিল ভাতের হোটেলে ভাত খেতে। তা সে তো প্রতিদিনই যায়। সিধু দাদাও তাকে ভালোভাবে খাওয়ায়। কই, তা তো সে একবারও বললো না। বললো সিধু দাদা নাকি বেশি লাভের আশায় পচা বাসি খাবার খাওয়াচ্ছে। এইটা কি বলছো তুমি? একটা গ্রামের একটাই হোটেল, সেই হোটেলের নামেই বদনাম। বদনাম কিনা জানি না, তবে যেভাবে বললো তাতে তো মনে হলো সত্যিই। তুমি বুড়িকে চেনো না? কিভাবে একটা মিথ্যে ঘটনাকে সত্যি বানাতে পারে তা বুড়ি ভালোভাবে জানে। এখন আমি কি করতে পারি বলো তো? সকালে নাকি সিধুদা পচা মাছ দিয়েছে খেতে। তুমি আর যাই করো, ওই বুড়ির কথা বিশ্বাস করো না। কিন্তু আমি যদি কিছু না করি তাহলে তো বুড়ি দেবাশিস বাবুর কাছে বিচার দেবে। যদি বিচার দেয় তাহলে সেটা আমরাও দেখে নেব। আমরা আসি শিবু দাদার পক্ষে। আমার তো একটাই কথা, এত বছর যাবৎ দাদার দোকানে খাবার খেয়ে আসছি, কখনো একটু ওলট পালটও দেখলাম না। বুড়ি এসব কুটনামি না করতে পারলে ওর পেটের ভাতই হজম হয় না। কুটনি মহিলা কোথাকার। তাও আমি একবার ভাবছি কালকে সিধু দাদার সাথে এ বিষয়ে কথা বলে দেখব। এতে শিবু দাদা তো অপমানিত বোধ করবে। অপমানিত বোধ করলেও এটাকে থামাতে হবে তো। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই করো, কিন্তু ভুলেও বুড়ির ফাঁদে পা দিও না। আচ্ছা আচ্ছা, আমি তাই করব। বুড়ির কথায় আর কান দেব না আমি। কি রে, তোর এত দেরি হলো কেন? আমার খাবারের সময় শেষ হয়ে যাচ্ছে, তবুও তোর দেখা পাই না আমি। দুঃখিত বাবু, আজকে একটু দেরি হয়ে গেল। পথেই বুড়ির সাথে দেখা হয়ে গেল তো তাই। আমার কাজের থেকে তোর বুড়ি বড় হয়ে গেল নাকি বল? আরে
আমি তো আপনার কাজের জন্যই বুড়ির সাথে কথা বলতে দাঁড়ালাম। যা শুনে এসেছি তা আপনার অবশ্যই কাজে লাগবে। কি শুনে এসেছিস বল সেটা। আপনি তো জানেন এই গ্রামে গঙ্গার পারে একটাই হোটেল আছে। ওটা তো সিধুর হোটেল, বেশ নামকরা হোটেল। সেটা আশেপাশের 5 গ্রামের এমন একটা হোটেলও নেই সিধুর মতো। কিন্তু ওই নামকরা হোটেলের পেছনে সিধু যে অবৈধ ব্যবসা করছে তা কি আপনি জানেন নাকি? অবৈধ ব্যবসা? সেটা আবার কি রে? আজকে বুড়ি মামাকে জানিয়েছে সিধু নাকি বেশি লাভের আশায় পচাবাসি খাবার খাওয়াচ্ছে লোকজনকে। কি বলছিস এসব তুই? আমার গ্রামে থেকে এত বড় চালাকি? সেই কথা শুনতেই তো আমার দেরি হয়ে গেল। তাহলে তো সিধুর এই ব্যবসাটা তাড়াতাড়ি বন্ধ করতে হয়। অবশ্যই বন্ধ করবেন। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন, না হলে এসব খাবার খেয়ে গ্রামের লোকজন তো অসুস্থ হয়ে পড়বে। তাহলে দাঁড়া, আমাকে খাবারটা খেতে দে। আমি খাবার খেয়েই সিধুর হোটেলে যাব। হ্যাঁ, এমন শায়েস্তা করবেন যেন আর কখনো ভাতের হোটেলের কথা মুখে না নেয়। হোটেল আমি চিরদিনের জন্য আজকে বন্ধ করে দেব। ওর হোটেল আর কখনোই চালাতে পারবে না ও। কিন্তু বাবু, হোটেল বন্ধ করলে গ্রামের লোকজন খাবে কোথায়? প্রয়োজনে আমি নিজে হোটেল খুলে গ্রামের লোকজনকে খাওয়ানোর ব্যবস্থা করে দেব। তাহলে তো আরো ভালো হয়। আপনি তাড়াতাড়ি খাবারটা শেষ করুন। আরে দেবাশিস বাবু যে, আসুন আসুন, বসুন। তা কি খাবেন বলুন? তোমার হোটেলে আমি খেতে আসিনি। তাহলে কি করতে এসেছেন বাবু? আমার সাথে জরুরি কোনো বিষয়ে কথা বলার আছে নাকি? হ্যাঁ, বলতে পারো, সেজন্যই এসেছি। তাহলে ভেতরে আসুন, বসুন, এরপরে কথা বলুন। না 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 না, আমি তোমার হোটেলে বসতে পারবো না। আমি এসেছি তোমার হোটেল বন্ধ করতে। হোটেল বন্ধ করতে মানে? হুট করে হোটেল বন্ধ হবে কেন? কেন করব আমি? হোটেল কেন বন্ধ করবে সেটা তুমি ভালোভাবেই জানো। খাবারের নামে মানুষকে পচাবাসি খাবার খাওয়াচ্ছ, তাই না? এটা আপনি কি বলছেন বাবু? আপনি তো আমাকে ভালোভাবেই জানেন। আমি এত বছর ধরে এখানে কাজ করে যাচ্ছি। এত বছর ধরে তো তোমার লোভ হয়নি, লোভ হয়েছে এখন। তাই তুমি বিপথে চলে গেছো। বাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনাকে কে কি বলেছে বলুন তো? কে কি বলেছে আমার নামে বলুন? গতকাল তুমি নাকি বুড়িকে পচা মাছ খাইয়েছ। বুড়ি সেটা সমস্ত গ্রামে বলে বেরিয়েছে। ছি ছি বাবু, আমি পচা মাছ কেন খাওয়াবো? বুড়ি তো আমার দোকানে এসেছিল খাবার খেতে। আমারও তো একই কথা। তোমার দোকানে সবাই খাবার খেতে আসে, তাদের সাথে তুমি এমন কেন করবে? বিশ্বাস করুন বাবু, আমি এমন কিছুই করিনি। আমি আরো বুড়িকে বিনা পয়সায় খাবার খাওয়ালাম, আর বুড়ি আমার নামেই বদনাম করলো। সেটা তোমার আর বুড়ির বিষয়, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি এই হোটেলটা বন্ধ করে দেবে। বাবু, এমন অন্যায় কাজ করবেন না বাবু। না বাবু, না খেতে পেয়ে মরে যাব আমরা। আমার যে এই হোটেলটা ছাড়া আর কিছুই নেই বাবু। আমি আর কোনো কথাই শুনতে চাই না। আজকের মধ্যেই এই হোটেল আমি বন্ধ দেখতে চাই, বলে দিলাম। কেন যে আমি বুড়িকে এত আদর যত্ন করে খাওয়াতে গেলাম কে জানে। কি জানি বুড়ির কোন ক্ষতি করলাম আমরা? এমনও সময় গেছে যে বুড়ির থেকে আমরা কোনো পয়সাও তো নেইনি। আমরা বুড়িকে চিনতে ভুল করেছিলাম।
যার ফল এখন ভোগ করতে হচ্ছে আমাদের। এখন আমাদের সংসারটা কিভাবে চলবে গো? এই হোটেলটা ছাড়া তো আমাদের আর কিছুই করার নেই। জানি না গো, আমার মাথার মধ্যে এখন কিছুই ঢুকছে না। এত বছর আমি এই হোটেলটাকে আগলে রেখেছিলাম গো। এইভাবে যে হোটেলটা ছাড়তে হবে সেটা কখনো কল্পনাও করিনি। হোটেল তো গেলই, তার উপরে আবার গ্রামের মধ্যে একটা বদনাম হয়ে গেল। লোকে এখন আমাদের দিকে আর চোখে তাকাবে। এত বছরের কাজে কোনোদিন একটা কেউ বাজে কথাও বলতে পারেনি। দেবাশিস বাবুই বা কেমন কোনো কিছু না জেনে শুনে বিচারের রায় দিয়ে গেল। বিচারের রায় যখন দিয়েছে তখন বিচারের রায় তো মানতেই হবে। তুমি বিকল্প কিছু করার ব্যবস্থা করো, না হলে তো না খেয়ে মরতে হবে। হোটেলটার জন্য আমার মন কেমন কেমন করছে গো গিন্নি। এখন গ্রামের মানুষজন কোত্থেকে খাবার খাবে? গ্রামে তো একটাই হোটেল। হয়তো দেবাশিস বাবু কোনো একটা ব্যবস্থা করবেন। থাক, সেসব নিয়ে এখন চিন্তা না করলেই ভালো হয়। পরবর্তীতে আমরা কোন কাজ করব সেই বিষয় নিয়েই ভাবো। আর ভেবে কি লাভ এখন? আমরা যে কাজই করি না কেন গ্রামের লোকজন আমাদেরকে খারাপ চোখেই দেখবে। গ্রামের লোকজন কি এসব বিশ্বাস করবে? তারা তো জানে আমরা কখনোই বাসি পচা খাবার দেইনি। দেবাশিস বাবুই যখন বিশ্বাস করেছেন, গ্রামের লোকজন তখন বিশ্বাস করতে বাধ্য। থাক, পরিস্থিতি শান্ত হলে না হয় আবার এই ব্যবসাটাই শুরু করব। শোন বাবলু, তোকে বলেছিলাম না নতুন হোটেল খুলে গ্রামবাসীর খাওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, বলেছিলেন তো। নতুন হোটেল খোলা শুরু হয়ে গেছে, এখন কাজ শুরু করে দিলেই হয়। কবে থেকে কাজ শুরু করবেন বাবু? আজকে থেকেই শুরু করে দে। আর হ্যাঁ, এই হোটেলের সমস্ত দায়িত্ব কিন্তু এখন থেকে তোর। কি বলছেন বাবু? এত বড় একটা হোটেলের দায়িত্ব সব আমার? অবশ্যই অবশ্যই তোর। খাওয়া থেকে শুরু করে টাকা পয়সা এবং লেনদেন সবকিছুর দায়িত্ব আজ থেকে তোর। আশীর্বাদ করবেন বাবু, যেন আপনার দেওয়া দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতে পারি। তোর ওপর আমার ভরসা আছে বলেই তো তোকে এই দায়িত্বটা দিচ্ছি রে। আপনি ভরসা রাখতে পারেন বাবু, আমি আপনার হোটেল ঠিকঠাক ভাবেই পরিচালনা করব। দেখিস সিধুর হোটেলের মতো আবার যেন বদনাম না হয়। না না বাবু, বদনাম একদমই হবে না। বদনাম হওয়ার কোনো সুযোগই আমি রাখবো না। আর হ্যাঁ, যত টাকা পয়সা লাগে আমার কাছ থেকে নিস, কেমন? হোটেলের কোনো কিছুর কমতি রাখবি না, ভালো রাঁধুনিও জোগাড় করে নিস। ঠিক আছে বাবু, আমি আজকে রাঁধুনি জোগাড় করব, তারপর টাটকা টাটকা বাজার করে রান্না বসিয়ে দেব। আজকে থেকে এই গ্রামের গঙ্গাপাড়ের ভাতের হোটেল হবে আমার। সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ থাকবে রে। আপনি দেখবেন বাবু, এই 5 গ্রামের মধ্যে আপনার হোটেলের ধারের কাছেও কেউ আসতে পারবে না। ঠিক আছে রে, ঠিক আছে। কথা না বলে কাজ করে দেখা আগে। আমি বাড়িতে চললাম। শুধু শুধু একটা রাঁধুনি ভাড়া করে পয়সা খরচ কেন করতে যাব? আমি নিজেই রান্না করে রাঁধুনির পয়সাটাও নিয়ে নেব। এটাই তো আমার লাভ। আহা, লাভের ওপরে লাভ। আরে বুড়ি মাঝে, আসো আসো। আমার কি সৌভাগ্য, তুমি আমার হোটেলে এসেছো। বড্ড ক্ষুধা পেয়েছে বাবা, তাড়াতাড়ি আমায় কিছু খেতে দিবি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো খেতে দেবই,
তার জন্যই তো নতুন হোটেলটা আমি পেয়েছি গো, একমাত্র তোমার জন্য। কি যে বলিস না, গ্রামে একটা নতুন হোটেল হলে তো ভালোই হয়। আচ্ছা বলো, তুমি কি খাবে? আমি তোমার জন্য সব খাবার নিয়ে এসেছি। তা তোরা জানিস তো বাবা, আমার কাছে পয়সা থাকে না। আমার কাছে 2-1 পয়সা আছে, তাতে যা হয় তাই দে। 2-1 পয়সা নিয়ে এসেছো আমার হোটেলে খেতে, তাই না? এই 2-1 পয়সায় আমার হোটেলে কোনো খাবার জোটে না, কোনো খাবার জোটে না। কিন্তু আগে তো আমি সিধুর হোটেলে বিনা পয়সাতেও খেতাম। সিধুর দিন শেষ, এখন আমাদের দিন শুরু। আমাদের হোটেলে সব চলবে না, কিছুতেই চলবে না। ঠিক আছে, তাহলে আজকে ধারে দিয়ে দে, কালকে না হয় টাকা নিয়ে নিস। ঠিক আছে, ঠিক আছে, বসো। আজকে প্রথম দিন বলে কিছু বললাম না, এরপর থেকে টাকা না নিয়ে খেতে আসবে না বলে দিলাম, একদমই আসবে না। এ কি রে, এ কি রান্না করেছিস? রান্না এমন কেন দেখাচ্ছে? এক বিনা পয়সায় খেতে এসেছে, আবার রান্না এমন হয়েছে কেন, অমন হয়েছে কেন? এসব কেমন কথা বলো তো? তাই বলে এসব খাবার খাবো? দেখে তো পচা মনে হচ্ছে। তোমার কাছে সব খাবারই পচা মনে হয়, সিধুর খাবারও তোমার কাছে পচাই মনে হয়েছিল, তাই না? এই যে দেখ, সবজির মধ্যে পোকা ভাসছে। এসব কি রান্না করেছিস? এই তোমার খাবার, হলে খাও, না খেলে এখান থেকে উঠে চলে যাও। তোমার এসব কথা আমি শুনতে রাজি নই, একদমই রাজি নই। কি হয়েছে বুড়ি? আমার নতুন হোটেলে যাওনি আজকে? গিয়ে দেখো কত সুন্দর হোটেল করেছি আমি। সুন্দর হয়েছে না ছাই? একটা হোটেল দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন একটা বাটপার লোককে। কি হলো কি? তুমি আবার এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে বলবো? আপনি যাকে দায়িত্ব দিয়েছেন সে তো পচা মাছ রান্না করেছে, সবজির ভেতর পোকা ভাসছে। কি বলছো তুমি? তোমার তো দেখছি সব জায়গাতেই সমস্যা। ক্ষমা করবেন বাবু, আমার সব জায়গাতে সমস্যা নয়। সিধুর ব্যাপারে আমি মিছিমিছি বদনাম দিয়েছিলাম। মানে? হ্যাঁ, আমি মিথ্যে মিথ্যে সিধুর নামে বদনাম করে ওর হোটেলটা বন্ধ করিয়ে দিয়েছি। কিন্তু আমি সত্যি বলছি, আপনার হোটেলের খাবার খুবই জঘন্য। তুমি তো আমার হোটেলের নামেও বদনাম করা শুরু করে দিয়েছো। আমি সত্যি বলছি বাবু, আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজেই দেখে আসুন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি সিধুর নামে বদনাম কেন করলে? আমি তো এমনিতেই করেছিলাম, কিন্তু সিধুর হোটেলটা যে বন্ধ হয়ে যাবে সেইটা বুঝতে পারিনি। যেহেতু তুমি স্বীকার করেছো, তাহলে আমি সিধুর হোটেলটা খোলার ব্যবস্থা করছি, আর আমার হোটেলটা বন্ধ করারও ব্যবস্থা করছি। শুধু বন্ধ করলেই হবে না, ওই বাবলুকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনার থেকে পয়সা নিয়ে লোক ঠকাচ্ছে। তা তো আমি অবশ্যই করব। ও 5 জনকে পচা খাবার খাওয়াচ্ছে, তার উপর আবার আমাকে ঠকাচ্ছে। ওকে দেখাবো মজা। ধন্যবাদ বাবু। তবে হ্যাঁ, আরেকটা কথা, আর কোনোদিন মানুষের ব্যাপারে এরকম মিথ্যা অভিযোগ তুমি তুলবে না, তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। আমি কিন্তু তোমাকেও ছাড়বো না বলে দিলাম। আমি আর কখনোই এমন কাজ করব না, আমার শিক্ষা হয়ে গেছে।
আজও সামান্য বাজার, সামান্য তরকারি আর ভাত। এইটুকু তরকারি দিয়ে কি হয়? প্রতিদিনই শাক আর লতা পাতা নিয়ে আসবে, কালে ভদ্রে মাছ নিয়ে আসবে, তাও একটা একটা মাছ তো আমারই লাগে। ও দিয়ে দুজনের তরকারি হয়? মা বাবা কেন সেই গরিব চাষার সাথে বিয়ে দিল? হ্যাঁ, আমার জীবনটাই শেষ। কই গো রাহেলা, কোথায় তুমি? খুব খিদে পেয়েছে, জলদি খাবার দাও। খাবার খেয়ে আবার কাজে বের হতে হবে। হ্যাঁ দিচ্ছি, খাবার দিচ্ছি। ওই তো পারো শুধু খাবার খাওয়া, এছাড়া আর কোন কাজ পারো শুনি? কি হলো আবার? সকাল সকাল এত গরম গরম বক্তৃতা দিচ্ছ, মেজাজ গরম কেন তোমার? মেজাজ গরম হবে না? বিয়ের পর আমার সকাল্লাত তো তুমি পূরণ করতেই পারোনি। এমনকি প্রতিদিনের যে বাজার, সেটাও তো ঠিক মতো করো না। বাজার ঠিক মতো করিনি মানে? তুমি মাছ খেতে চেয়েছো, মাছ তো নিয়ে এসেছি আমি। মাত্র একটা মাছ এনেছো, এটা আমি খাবো না তুমি খাবে? একটা মাছ দিয়ে কি একটা পরিবারের রান্না হয়? কি বলছো তুমি? পরিবারে শুধু আমরা দুজন, আমি আর তুমি। একটা মাছ দিয়ে তরকারি রান্না করলে আমরা তো দুজন আরাম করে খেতে পারি, তাই না? না, একটা মাছ দিয়ে তরকারি রান্না করলে দুজনে আরাম করে খাওয়া যায় না। আমার নিজেরই তো একটা মাছ লাগে। আমার বাবার বাড়িতে কখনোই একটা মাছ রান্না হতো না। এটা তো তোমার বাবার বাড়ি না, এটা হলো আমার গরিবের বাড়ি। আর আমার কাছে শুধু একটা মাছ কেনারই পয়সা ছিল, এর বেশি মাছ কেনা আমার পক্ষে সম্ভব হয়নি। ঘরের বউকে ঠিক মতো খাওয়াতে না পারলে বিয়ে করেছো কেন? এই নাও, তোমার মাছ তুমিই খাও। এরকম একটা পুচকে মাছ, সেও আবার ভাগাভাগি করে না খেলেও চলবে আমার। রাহেলা খাবার না খেয়ে চলে গেল, অথচ আমি ঠিক করেছিলাম আজকে আমার ভাগের মাছটাও রাহেলাকে দিয়ে দেব। কি গো, আজকে মাছের দাম কেমন? আজ কিন্তু অনেকগুলো মাছ নেব। একটা মাছ নিতে পারো নাকি তাই দেখো? তুমি যে হিসাব কইরা মাছ নেও, সেই টাকায় অনেকগুলো মাছ। এটা কেবল স্বপ্ন, স্বপ্নেই সম্ভব হইব, তাছাড়া আর কিছুতেই হইব না। তুমি কি ভেবেছো আমি কি অনেকগুলো মাছ কেনার সামর্থ্য রাখি না? আমার কি সামর্থ্য নেই? আমি কি মাছ কিনে খেতে পারবো না নাকি? তুমি খাইবা মাছ কিনা? তুমি কষ্ট কইরা কাদা মাটি মাইখা পানিতে নাইবা শুধু মাছ ধরতেই পারবা, আর খাইতে পারবা না তুমি। ঠিক আছে, যাও, আমি মাছ ধরেই খাবো। তোমাদের এই পচা মাছের চাইতে আমার নিজের হাতে ধরা তাজা মাছ খেতে অনেক বেশি সুস্বাদু হবে। কেনার মুরাদ না থাকলে সবাই এই একই কথা কয়। এই পচা মাছই তো কিনতে পারো না। আরে যাও যাও যাও, দেখবনি কত মাছ তুমি ধরতে পারো, যাও তো। ঠিক আছে, তুমি দেখে নিও। আইসে একটা দুইটা টাকা দিয়ে গুইনা গুইনা মাছ কিনে, সে নাকি আবার অনেকগুলান মাছ কিনবো। ঢং দেখার পাচ্ছি না, বাবা রে বাবা। ওই মাছওয়ালাটার কত বড় সাহস! দুটো মাছ বিক্রি করে একদম ধরাকে সরা মনে করছে। আমাকে বলে কিনা আমি মাছ কিনে খেতে পারবো না। যাও, কিনলাম না তোমার মাছ, কিনলাম না আমি। মাছ আমি ধরেই খাবো। আসছে। কি গো রহিম, এই দুপুরবেলা এই পুকুরের কাছে কি করছো? কে, রঘু নাকি? আর বলো না, বাজারে মাছের যা দাম, তাই ভাবলাম নিজেই মাছ ধরে খাবো। তাই এই পুকুরে এসেছি কটা মাছ ধরতে। কটা মাছ? এই পুকুরে মাছ পাবে কোথায় তুমি? এই পুকুরে তো কোনো মাছই নেই, খুব বেশি হলে 2-3টে থাকতে পারে। লোকে বলে এটা দোষী পুকুর, মাছ খুব একটা নেই এখানে। পুকুরটার নামই তো 3 মাছের পুকুর।
তিন মাছের পুকুর? এই নাম তো আমি আগে শুনিনি। সারাদিন বইয়ের হাতে ঝাড়ুর বাড়ি গেলে মাথা কি আর কাজ করে? শুধু মাথা কেন, কানও তো কাজ করার কথা না। তাই এই পুকুরের নাম তুমি আগে শোনোনি। দেখো, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি বইয়ের হাতে ঝাড়ুর বাড়ি খাই মানে কি বলতে চাচ্ছ তুমি? আজে বাজে কথা বলা ছাড়ো। তোমাদের কি আজে বাজে কথা বলা ছাড়া কোনো কাজ নেই নাকি? জানি জানি, সবই জানি, বুঝলে। তোমার বউয়ের মতো ঝগড়াটে বউ এই গ্রামে আর দ্বিতীয়টি নেই। ঝগড়াটে বউয়ের কেলানি খেয়েই তো এই দোষী তিন মাছের পুকুরে মাছ ধরতে এসেছো, সেটাও বুঝি আমি। খবরদার, খবরদার বললাম। তুমি আমার বউকে একদম ঝগড়াটে বলবে না। আমার বউ রেগে গেলে শুধু একটু জোরে জোরে কথা বলে, কিন্তু সেটা ঝগড়া না। একদমই তুমি ঝগড়াটে বলবে না বলে দিলাম। জানি জানি, সবই জানি, আমাকে আর কিছু বলতে হবে না। হয়েছে হয়েছে, তোমাকে আর ঠাট্টা তামাশা করতে হবে না। যাও তো, নিজের কোন কাজে যাচ্ছিলে যাও। আমাকে আমার কাজ করতে দাও, যাও তুমি। মাছ ধরবে তো? একটা মাছও পাবে না বলে দিচ্ছি, একটাও মাছ পাবে না। আরে কি জ্বালা! এখানে এসে শুধু হাহা করে হাসছো কেন? যাও তো, যাও এখান থেকে। সত্যি কথা বললে সবার মেজাজই এরকম গরম হয়ে যায়। থাক বাবা, আমি বরং চলে যাই। আর কোনো কাজ নেই, এখানে এসেছে আমাকে নিয়ে তামাশা করতে। এই মানুষগুলোর মনে হয় আসলেই কোনো কাজ নেই। তাদের একটাই কাজ আমাকে নিয়ে তামাশা করা। আবার বলে কিনা এটা নাকি তিন মাছের পুকুর। নামের কি ছিরি মাইরি! তিনটা মাছ ছাড়া যেন এখানে আর কোনো মাছই নেই। একটা পুকুরে কি কখনো দু তিনটে মাছ থাকে নাকি? আজীব! এখানকার মানুষের সবকিছুতেই বাড়াবাড়ি। আজ আমি এখান থেকে মাছ ধরেই দেখাবো। দেখে তো মনে হচ্ছে এই পুকুরটাতে আসলেই কোনো মাছ নেই। আচ্ছা, দেখা যাক। আমি বড়শি ফেলে দেখি কোনো মাছ পাই কিনা। মাছ না পেলে চলে যাব। গ্রামে তো পুকুরের অভাব নেই। আরে আরে রে 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 রে, কি আশ্চর্য! এই তো বড়শিতে টান পড়েছে, টান পড়েছে বড়শিতে। আহা, নিশ্চয়ই অনেক বড় মাছ। মাছটাকে যেভাবেই হোক এটাকে ধরে ডাঙায় তুলতে হবে। বাবা, এ তো আশ্চর্যের ব্যাপার। বড়শিতে যেখানে একটা মাছই ধরা যায় না, সেখানে একটা টোপ দিয়ে আমি তিনটে মাছ ধরে ফেললাম। এ তো অবিশ্বাস্য ব্যাপার। যাই, মাছগুলো বাড়িতে নিয়ে যাই। রাহেলা খুব খুশি হবে। লোকটা সে কখন বেরিয়েছে বাজার আনতে, এখন পর্যন্ত কোনো খবর নেই। এত সময় লাগে বাজার করতে? ভাব দেখলে মনে হয় সমস্ত বাজার তুলে নিয়ে আসবে, অথচ আনবে তো শুধু শুকনো শাক আর লতা। বিয়ের পর থেকে তুই একই জিনিসই দেখছি, সত্য সব আদি খেতা। আসুক আজকে। কই গো রাহেলা, ও রাহেলা, কোথায় তুমি? আরে দেখে যাও, দেখে যাও, তোমার জন্য কি এনেছি, দেখে যাও। কি হলো কি? অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? ভাব দেখে মনে হচ্ছে কিনা হাতে ঘোড়া মেরে এনেছো। তা হয়েছেটা কি? আরে এই যে দেখো, তোমার জন্য কি এনেছি আমি। তা কি এমন এনেছো শুনি? দেখো দেখো, মাছ এনেছি, মাছ। তাও আবার একটা নয়, দুটো নয়, তিনটে মাছ। তিনটে মাছ? হ্যাঁ, দুটো তুমি খাবে আর আমি খাবো একটা। আচ্ছা ঠিক আছে, যাও, তিনটে মাছই তুমি খেও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। আজ তবে পেট ভরে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবো।
কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কাটা শেষ, এবার মাছগুলো কেটে রান্না বসিয়ে দিই। শুনছো, ও ভালো মানুষের মেয়ে, আমাকে কেটো না গো, আমাকে কেটো না। হ্যাঁ হ্যাঁ গো, আমাদেরকে কেটো না, কেটো না আমাদেরকে। ও বাবা গো, এ কি ভয়ঙ্কর ব্যাপার! মাছ দেখছি কথা বলছে। না না, আমি মনে হয় ভুল শুনছি। আমার মনে হয় মাথাটাই গেছে। না গো, তুমি ভুল কিছু শোনোনি। আমরা সত্যিই কথা বলতে পারি, কারণ আমরা কোনো সাধারণ মাছ নই। আমরা 3 ভাই ছিলাম, আলাল, দুলাল ও জালাল। তোমার মতোই আমরা একসময় মানুষ ছিলাম গো। কিন্তু আমরা ছিলাম খুব লোভী, অনেক ধন সম্পদের লোভ ছিল আমাদের। সেই লোভে আমরা অনেকের ধন সম্পত্তি হাতিয়ে নিয়েছি। নিজেরা লোভী ছিলাম, অন্য কেউ ধনী হবার লোভ দেখিয়ে লাভজনক ব্যবসার টাকা ঢালার কথা বলে আমরা তাদের টাকা পয়সা হাতিয়ে নিতাম। আমরা অনেকের সংসার নষ্ট করেছি, অনেক লোক আমাদের জন্য পথে বসেছে, তারা পরিবার পরিজন হারিয়েছে, অনেক পরিবার আমাদের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের লোভের কারণে ক্ষতিগ্রস্ত এক লোকের অভিশাপে আজ আমরা 3 জন মাছ হয়ে গিয়েছি। আমরা 3 মাছের পুকুরে বন্দী ছিলাম। তোমার স্বামী আমাদেরকে সেখান থেকে তুলে এনেছে। আমাদেরকে কেটো না গো, ও ভালো মানুষের মেয়ে, আমাদেরকে কেটো না। তুমি আমাদেরকে কেটো না গো, আমরা এমনিতেই অনেক দুঃখী, আমাদের কেটো না। ঠিক আছে, সবই বুঝলাম। তোমরা নিজেরা লোভ করে আজ নিজেদেরই সর্বনাশ করেছো। এখন আমাকে মাছ খাওয়া থেকে বঞ্চিত করতে চাও? না না, তা হবে না। আমি তোমাদেরকে কেটে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করব। অনেকদিন পেট ভরে মাছের ঝোল খাই না। আমি একবেলাই আজ 3টে মাছ খাবো। না না, অমন করো না। তুমি যা চাও আমরা তোমাকে তাই দেব। বলো, বলো তোমার কি লাগবে, বলো তোমার কি লাগবে, বলো বলো। টাকা পয়সা ধন সম্পত্তি, বড় বড় বাড়ি, নাকি পুকুর জমি, কি চাও তুমি? তোমরা সত্যি বলছো? তোমরা আমাকে অনেক ধন সম্পত্তি দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। বলো তুমি কি চাও। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করে দেখি আগে। আমায় 1 জোড়া হীরের কানের দুল দাও। ঠিক আছে, তুমি নিজের কানে হাত দাও। আরে বাহ, আমার হীরের কানের দুল। তোমরা তোমরা তাহলে সত্যি বলছো? তাহলে এবার বিশ্বাস হলো তো আমরা মিথ্যা কথা বলছি না? তুমি আমাদেরকে কেটো না, তুমি যা চাও আমরা তোমাকে তাই দেব, কিন্তু কেটো না আমাদের। আমার অনেক টাকা পয়সা ধন সম্পত্তি, বড় বড় বাড়িঘর জমি জমা সবকিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাই পাবে। তুমি শুধু আমাদের সেই 3 মাছের পুকুরে ছেড়ে দিয়ে এসো। আমরা সেখানে না গেলে তোমার বাকি ইচ্ছেগুলো পূরণ করতে পারবো না। কারণ সেখানেই আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এক্ষুনি 3 মাসের পুকুরে ছেড়ে দিয়ে আসছি। কিন্তু আমার কথা মনে রেখো, আমাকে প্রচুর টাকা পয়সা ধন সম্পদ দিতে হবে। অবশ্যই দেব, অবশ্যই। আমাদের কথার কোনো নড়চড় হবে না, একদমই হবে না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের তাহলে তোমাদের পুকুরে রেখে আসি। যত তাড়াতাড়ি তোমাদের পুকুরে রেখে আসবো, তত তাড়াতাড়ি আমার লাভ হবে। কি গো, তোমাকে এত খুশি খুশি লাগছে যে? 3টে মাছ পাওয়ায় তুমি অনেক খুশি হয়েছো, তাই না? খুশি মানে অসম্ভব খুশি। আমার যে খুশি আজ এই পৃথিবীতে কেউ নেই। দাঁড়াও, তোমাকে সব খুলে বলি। এবার বলো তুমি কি চাও, বলো তুমি। আমাকে অনেক বড় একটা বাড়ি দাও, অনেক ধন সম্পত্তি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তুমি বাড়ি ফিরে যাও, দেখবে তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। কোনো কিছুর প্রয়োজন হলে আবার এসো, কেমন? আরে বাহ,
আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আমি বড়লোক হয়ে গেছি। তোমার ইচ্ছে পূরণ হতে দেখে আমার খুবই ভালো লাগছে, কিন্তু আগের বাড়িটাই সুন্দর ছিল না? সেটা ছিমছাম ছিল এবং সেখানে শান্তিও ছিল। সবচেয়ে বড় ব্যাপার, সেটা আমার নিজের বানানো বাড়ি ছিল গো। চুপ করো তো, গরিব লোকেরা সারা জীবন গরিবই থাকতে চায়। এত বড় বাড়ি পেয়েছো, কোথায় খুশি হবে তা না, পুরনো ভাঙা বাড়ি নিয়ে চিন্তা করছে। না, সে ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, আমি এখন মাছগুলোর কাছ থেকে অনেক ধন সম্পত্তি আর গয়না নেব। এত লোভ করা কি ঠিক, রাহেলা? বলো। সুন্দরভাবে বাঁচতে হলে এগুলো আমার চাই। সেটাকে তুমি যদি লোভ বলো তবে ঠিক আছে, তাহলে সেটা লোভই হলো। রহিম, রহিম। আরে মোরল সাহেব যে, তা তোমরা ভালোই উন্নতি করছো দেখা যাচ্ছে। নতুন বাড়ির খবর শুনেই আমি এলাম। শোনো, আমার গ্রামের জমিতে তোমার এই এত বড় বড় কিছু আমি কিন্তু সহ্য করব না, একদমই সহ্য করব না। কেন মোড়ল সাহেব? কারণ আমি চাই না এই গ্রামে আমার বাড়ির চাইতে বড় কোনো বাড়ি থাকুক। আমার মান সম্মানের একটা ব্যাপার আছে, তাই না? তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, অন্য কোনো গ্রামে গিয়ে বড় বাড়ি বানাও। যাও 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 তোমরা। এসব আপনি কি বলছেন মোড়ল সাহেব? আমাদের এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব? হ্যাঁ, তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, তা না হলে তোমাদের এই বাড়ি আমি দখল করে নেব। তোমাদেরকে 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তোমরা ভেবে দেখো কি করবে। বাজি মোড়লটার বড্ড বার বেড়েছে, মোড়ল হয়ে যেন সব কিনে নিয়েছে। চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। মোরল লোকটা সুবিধার নয়, কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আর না কি বলছো তুমি? মাথা খারাপ নাকি? এই বাড়ি ছেড়ে আমি চলে যাব? কখনোই না। মোড়লকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে, তুমি শুধু দেখতে থাকো। ও ভালো মাছেরা, মাছেরা একবার দেখে যাও গো। কি ব্যাপার, আমাদের ডাকছো কেন? হ্যাঁ বলো, তোমাদের কি কোনো কিছুর প্রয়োজন ছিল? বলো তোমরা। প্রয়োজন তো কত কিছুর আছে, কিন্তু এখন শুধু ক্ষমতা দরকার। ক্ষমতা না পেলে আমরা আমাদের বাড়িটা হারাবো। পাজি মোড়ল আমাদের বাড়িটা দখল করে নেবে বলেছে। তুমি তাহলে ক্ষমতা চাচ্ছ? হ্যাঁ, ক্ষমতা না পেলে আমরা যে শেষ হয়ে যাব, আমাদের ধন সম্পত্তি সব হারাতে হবে। কিন্তু ক্ষমতার মূল্য তো অনেক, সেই মূল্য কি তোমরা দিতে পারবে? মূল্য? কিসের মূল্য? তোমরা তো আমাদের বাড়ি ঘর ধন সম্পত্তি এমনি দিয়েছিলে, তবে সেভাবে কি ক্ষমতা দিতে পারো না? না, কারণ ক্ষমতার ব্যাপারটা আলাদা, সেটা মূল্য ছাড়া আমরা দিতে পারবো না। আর তার মূল্য হচ্ছে তোমাদের একজনকে আমাদের সাথে এই পুকুরে সারা জীবনের জন্য বসবাস করতে হবে। কি বলছো কি তোমরা? মানুষ কি করে মাছের সাথে পানিতে থাকবে? এ তো অসম্ভব। সেই ব্যবস্থা আমরা করব। তোমাকে ক্ষমতা দিতে হলে আমাদের একজন মানুষের কিছু শক্তির প্রয়োজন। এখন বলো, তোমাদের মধ্যে কে আমাদের সাথে থাকবে? হবু শুনছো, ক্ষমতা না পেলে এই বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি বলি কি, তুমি না হয় মাছেদের সাথেই পুকুরেই থাকো। কি বলছো তুমি? তুমি ক্ষমতার লোভে আমাকে ওই পুকুরে যেতে বলছো? হ্যাঁ, তুমি দয়া করে আমাদের কথা মেনে নাও। ক্ষমতা না পেলে আমার এতদিনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আমার সমস্ত বাড়িঘর ধন সম্পত্তি সব মোড়ল দখল করে নেবে, আর আমি তা কি করে সহ্য করি বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। তুমি ভালো থেকো। ঠিক আছে, আমি আসি তাহলে। আমি রোজ তোমাকে পুকুরে এসে দেখে যাব। মাছেরা, আমি আসি তবে। আমার স্বামীকে তোমাদের কাছে রেখে যাচ্ছি তাহলে। ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও। তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে, তুমি বাড়ি ফিরে যাও।
আমি জানি তোমার সাথে হয়তো আর আমার কখনোই দেখা হবে না রাহেলা, তাতে আমার কোনো কষ্ট নেই। তুমি সুখী হলেই আমি সুখী। তুমি ভালো থেকো রাহেলা, তুমি ভালো থেকো। আরে মোড়ল সাহেব যে, আপনি এই সময়? কে বলেছে আমি মোড়ল? আমি এখন আর মোড়ল নই। এখন এই গ্রামের মোড়ল আপনি, সবচাইতে ক্ষমতাবান আপনি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু আপনার ক্ষমা চাই। আমি আর কখনোই আপনার বাড়িতে এসে আপনাকে বিরক্ত করব না, কখনোই না। না না, আপনি কেন ক্ষমা চাইছেন? ক্ষমা চাওয়ার কিচ্ছু হয়নি। আপনি আমার কথায় কিছু মনে করেননি তো? যাক, আমি তাহলে শান্তি পেলাম। আমি তাহলে এখন আসি। আপনি ভালো থাকেন। বাহ, ক্ষমতার সাথে এত আনন্দের! যে মোড়লের ভয়ে অতিষ্ঠ ছিলাম, সেই মোড়ল আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এই আনন্দের কি কোনো তুলনা হয়? বাহ, টেবিলে কত খাবার! আজ আমি মন ভরে খাবার খাবো। সবকিছুই আছে, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? সবকিছুই তো আছে, এরপরও মনে হচ্ছে যেন কিছুই নেই। এই ঘরে সব আছে, কিন্তু আমার স্বামী নেই। নিজের স্বার্থের জন্য আমি তাকে চিরজীবনের জন্য মাছেদের পুকুরে রেখে এসেছি। আমি একা একা কি করে থাকবো? আমি এত বড় ভুল কি করে করলাম? না, যেভাবেই হোক আমার স্বামীকে আবার ফিরিয়ে আনতে হবে। আমি আবার মাছেদের কাছে যাব। মাছেরা, ও মাছেরা, একবার দেখা দাও গো। কি হয়েছে রাহেলা? মাছেরা, তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমার স্বামীকে তোমরা ফিরিয়ে দাও। কি বলছো তুমি? তোমার স্বামীকে আমরা ফিরিয়ে দিতে পারবো না? তুমি কি ভুলে গেছো? তুমি তোমার স্বামীকে এখানে চিরজীবনের জন্য রেখে গেছো, আর তার বিনিময়ে ক্ষমতা চেয়েছো তুমি। আমি শুধু আমার স্বামীকে ফেরত চাই, আর কিছু চাই না। আমার বাড়ি ঘর, ধন সম্পত্তি, ক্ষমতা, কোনো কিছুর প্রয়োজন নেই। তোমরা সব কিছু নিয়ে যাও, শুধু শুধু আমার স্বামীকে ফিরিয়ে দাও। তুমি সত্যি কোনো কিছু চাও না তো? শুধু তোমার স্বামীকেই ফিরে পেতে চাও? সত্যি করে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি আর কিছু চাই না। আমি শুধু আমার স্বামীকে ফিরে পেতে চাই। তোমরা তাকে ফিরিয়ে দাও। সে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। যা এনে দেবে তাই খাবো। কোনো কিছু নিয়ে আর কোনো অভিযোগ করব না। তোমরা তাকে ফিরিয়ে দাও। রাহেলা, ওগো ওগো, তুমি ফিরে এসেছো। তুমি আমার কাছে ফিরে এসেছো। হ্যাঁ রাহেলা, আমি ফিরে এসেছি রাহেলা। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে ফিরে পেয়েছি। আমার আর কিছুর প্রয়োজন নেই। তোমাদের জন্য আমরা আজ অভিশাপ মুক্ত হয়েছি। আসলে তোমার স্বামীকে আমাদের এখানে রাখার কোনো প্রয়োজনই ছিল না। আমরা শুধু দেখতে চেয়েছিলাম স্বামীকে হারিয়ে তুমি কি করো। কি বলছো কি তোমরা? হ্যাঁ, আমরা এটাই দেখতে চেয়েছিলাম তুমি তোমার স্বামীর মূল্য বুঝতে পারো কিনা। টাকা পয়সা, ধন সম্পত্তির চাইতেও অনেক অমূল্য সম্পদ হচ্ছে মানুষ। সারা জীবন পাশে থাকার মতো একজন মানুষের চাইতে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না। তোমাদের মিলিয়ে দিতে পেরেছি বলেই তো আজ আমরা অভিশাপ মুক্ত হতে পেরেছি গো। হ্যাঁ, আমরা একটা ভালো কাজ করেছি, আর তাতেই আমরা অভিশাপ মুক্ত হতে পেরেছি। আর হ্যাঁ, পুরস্কার স্বরূপ তোমাদের বাড়ি আর ধন সম্পত্তি তোমাদেরই থাকবে। তোমরা তার যথাযথ ব্যবহার করো, কেমন? তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ আসি তাহলে। তোমরা ভালো থেকো, সুখে থেকো, কেমন? কি গো গিন্নি, সকাল সকাল ওঠো, দোকানে যাব তো। উঠে একটু গুছিয়ে দাও নাকি?
আমার ভালো লাগে না বউ থাকতে রোজ রোজ বৌদিকে ডাকতে, তোর আর ভালো লাগে না। ঠাকুমা, ও ঠাকুমা, উঠেছো নাকি? দাদু ভাই তো এখনো উঠলোই না। তাহলে তুমি এসো, আমি বড় মায়ের কাছে গেলাম। বড় মা, ও বড় মা, তোমার রান্না কি হলো গো? হ্যাঁ, এই তো হয়ে এলো। কেন রে, আমার মাটার বুঝি খুব খিদে পেয়েছে নাকি? না, সেটা না, আমার সাথে কাউকে খেলতে বলেছিলাম, কিন্তু সবাই তো একটা না একটা কাজে ব্যস্ত দেখছি। ওলে আমার মাটা, আমি খেলবো তোর সাথে। আমার রান্নাটা শেষ হোক, তারপর দুজন বসে সারাদিন খেলবো। সত্যি? ঠিক আছে, মনে থাকে যেন। মনে থাকবে মানে 100 বার মনে থাকবে। আমার মেয়ে বলেছে, আর আমার মনে থাকবে না? এটা হয় নাকি? ঠিক আছে, তাহলে আমি পুতুল নিয়ে খেলতে লাগি। তুমি রান্না শেষ করে তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুই যা খেলতে লাগ, আমি এক্ষুনি আসছি। বৌদি, ও বৌদি, বৌদি। হ্যাঁ, শুনছি শুনছি, বলো কি বলবে। আমার দোকানের চাবিটা কোথায়, একটু খুঁজে দাও না। টেবিলে বসো, আমি খাবার আনছি, খেয়ে তারপর বের হবে। কি রে বাবা, মেজাজটা অমন খারাপ লাগছে কেন? কিছু কি হয়েছে নাকি? আর বলো না মা, এই সংসারটা বড় বৌদি এসে একা হাতে সব সামলায়। পুচির মা তো কিছুই করে না। সকালে উঠে আমার শার্ট প্যান্ট দোকানের জিনিস সহ খাবারও দিতে পারে না। উনি তো ওঠে সেই বেলা 10টায়। আহ, রাগ করিস না, বুঝিয়ে বলবি তো, সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে সব সামলে নেবে বড় বউয়ের মতো। এই যে তোমাদের সকালের খাবার। মা, বাবা উঠেছে নাকি? হ্যাঁ, তোমার বাবা তো সে কখন উঠেছে। জল খাবারটা ঘরেই দিয়ে এসো। ছোট ভাই, তাড়াতাড়ি খেয়ে নাও। এই নাও তোমার দোকানের চাবি। পুচিকে ডাকো তো, স্বপ্না কখন উঠবে? পুচিকে ডেকে এনে তুমি খাবার দাও। পুচির মাঝে কখন উঠবে সেটা জানি না, গিয়ে ডেকে দেখো কি বলে। আহ, মেয়েটাকে নিয়ে আর পারি না, এত বেলা হলো এখনো উঠলো না। দাঁড়াও, আমি ডেকে আনছি। আর যেতে হবে না বড় মা, আমি চলে এসেছি। তোমরা একা একা খাওয়া শুরু করলে, আমাকে একবার ডাকলে না? আমিও চলে এসেছি বড়দি, খুব জোরে খিদে পেয়েছে, একটু জলদি করে খেতে দাও তো। গিন্নি, তোমাকে কাল রাতে বলেছিলাম সকাল সকাল আমাকে ডেকে দিতে। মাঠে অনেক কাজ জমা হয়ে আছে। কতটা বেলা হলো, ইস, তোমাকে নিয়ে আর পারি না আমি। যাক বাবা, তোমরা সবাই উঠে পড়েছো, তবে একা হাতে সবটা সামলে উঠতে পারবো তো নাকি? সবাই যখন উঠে পড়েছো তো বসে পড়ো, আমি সবাইকে খাবার দিচ্ছি। এই সংসারটায় বড় বৌমা ছিল বলে, না হলে যে কি হতো। রোজ নিত্য নতুন খাবার দাবার, এত কাজকর্মের যে কি হতো। হ্যাঁ, সারা জীবন তো শুধু বড় বৌমার প্রশংসাই করে গেলেন বাবা। আমাকে যে কি ভাবেন, এই সংসারের জন্য যেন আমি কিছুই করি না। যে প্রশংসা পাবার যোগ্য, তাকে তো প্রশংসাই করতে হবে ছোট বৌমা, তাই না? তুমি তো অলস, সারাদিন খাও দাও আর ঘুমাও। কি, আমি অলস? আহ ছোট, চুপ কর তো, বাবার বয়স হয়েছে তাই এমন বলছেন। বাবা, ছোট তো আমার সাথে কাজ করে, আমাকে সব কাজে সাহায্য করে। তোমরা সবাই অনেক পচা, খাবার সময় এত কথা বলতে নেই, এটা কি তোমরা জানো না? সবাই চুপচাপ খাবার খাও। এবার আমার মাটা বলেছে কাজের কথা। বড় বৌমা, দুপুরে আজ কি রান্না করেছ গো? ডাল আলু ভর্তা বাবা, সাথে কাসকি মাছের শুটকি। মনটা আজ কদিন ধরে বড্ড ভেটকি মাছের পাতুরি পাতুরি করছে। বড় বৌমার হাতের ভেটকি মাছের পাতুরি দিয়ে বেশ কটা ভাত খেতে পারি। সত্যি, বড় বৌদির হাতের ভেটকি মাছের পাতুরির সেই স্বাদ। আমি রাতে হাট থেকে ফেরার সময় ভেটকি মাছ আনবো। বৌদি, কাল কিন্তু তুমি অবশ্যই ভেটকি মাছের পাতুরি করবে গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদিও ভেটকি পাতুরি তৈরি করতে অনেক ঝামেলা, তবুও সবাই যখন এটা পছন্দ করে
তখন রোজ এমন কষ্ট করতে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি গেলাম এখন। বুঝি বাড়ি থেকে যেন কোথাও না যাস, বাড়িতেই খেলা করিস, কেমন? আচ্ছা বাবা, আমি তো খুব ভালো মেয়ে, তোমার মেয়ে কোথাও যাবে না। এখন আমি বড় মায়ের সাথে পুতুল খেলবো। তুই পাশের ঘরে গিয়ে বসতে লাগ মা, আমি বাসনগুলো পরিষ্কার করে এক্ষুনি আসছি। সবাই খাওয়া শেষ করে যে যার মতো কাজে চলে গেল। ছোট, আমার তো রান্নার সময় হয়ে এলো, তুই সবজিগুলো কাটতে লাগ, আমি জ্বালানিটা কেটেই রান্না বসাচ্ছি। শরীরটা বড্ড খারাপ লাগছে গো দিদি, তুমি হাতের কাজটা সেরে সবজিগুলো কেটে নাও। ওমা, তোর আবার কি হলো? তোর দাদাকে হাটে পাঠাবো নাকি? ওষুধ আনতে হবে? আরে না না, একটু ঘুম দিলেই সুস্থ হয়ে যাব। আচ্ছা, তুই না হয় ঘরে যা, একটু বিশ্রাম নে। তা বড় বৌমা, কি খবর তোমার? আগের দিন জিজ্ঞাসা করলাম, কথা এড়িয়ে গেলে, কিছু তো বললে না। তোমার সংসার সাজানোর জন্য তো এবার আরেকজনের দরকার নাকি? হ্যাঁ মা, কিন্তু সেটা কি ঠিক হবে? একটা বাচ্চার জন্য তো কত ডাক্তার দেখালাম, আমার মনে হয় আর সন্তানই হবে না মা। চিন্তা করো না, আমাদের পুঁজি তো আছে, পাশাপাশি তুমি একটা ভালো ডাক্তারের খোঁজ করো। সংসারটা যতই আগলে রাখার চেষ্টা করো না কেন, সন্তান না থাকলে দিন শেষে তুমি একদম খোঁড়াকো দিদি। তোমার এই সংসারে কিচ্ছুটি নেই। করো করো, বেশি করে কাজ করতে থাকো। সময় মতো শাশুড়িকে উস্কে এই বাড়ি থেকে তোমায় ঘাট ধাক্কা দিয়ে বের করবো। সৃষ্টিকর্তা, তোমার পরে আমি খুব খুশি। তুমি সব দিক থেকে আমায় পরিপূর্ণ সুখ দিয়েছো। তবে এবার আমায় সন্তানের সুখটুকু দাও। বড় বৌমা, তাড়াতাড়ি হাত নেড়ে রান্না বসাও, সবাই খাবার টেবিলে বসে আছে। এই তো মা, এই তো হয়ে এসেছে, এইগুলো তেলে ভাজলেই হয়ে যাবে। ছোট, আমি এগুলো ভেজে দিচ্ছি, তুই চটপট করে টেবিলে দিয়ে দে। কি সুগন্ধ! খাওয়া থেকে নাকে সুগন্ধ টেনে স্বাদটা বেশি পেলাম। সত্যি রত্নার হাতের পাতুরির তুলনায় হয় না। এমন সুগন্ধে আশেপাশের সবাই ছুটে যেন না আসে আবার আমার বাড়িতে। কিরে ছোট, তুই এখনো দাঁড়িয়ে কেন? তুইও বস, সবার সাথে একসাথে বস, আমি খাবার দিচ্ছি। পাতুরিটা খেতে কি দারুণ হয়েছে গো। বড় মা, এখন থেকে রোজ আমাকে ভেটকি পাতুরি করে খাওয়াবি। খাওয়াবো খাওয়াবো। অমন ভেটকি পাতুরি যদি রোজ খাবার টেবিলে থাকে, তবে নিঃসন্দেহে এক থাল ভাত খাওয়াই যায়। এই লক্ষ্মী আর কয়েকদিন পরেই অলক্ষিতে পরিণত হবে। বড় বৌদির থেকে ভেটকি মাছের পাতুরিটা কিন্তু শিখে রাখতে পারো, ওই রান্নাটা। মাঝে মাঝে তুমিও সবাইকে ভেটকি মাছের পাতুরি করে খাওয়ালে। আমি পারি, এটা কি শেখার আছে? আমিও একদিন সবাইকে ভেটকি পাতুরি করে খাওয়াবো। পুচি, খাবারটা কি ঘরে আয়, অনেক রাত হয়েছে। এইভাবেই বেশ কিছুদিন পার হলো। রত্না একটা সন্তানের জন্য বিভিন্ন ডাক্তার দেখাতে লাগলো। সবশেষে ডাক্তার বলল, রত্না আর কখনো মা হতে পারবে না। সংবাদটি শুনে বাড়ির সবাই খুব ভেঙে পড়লো। সেই দিন রিপনের বাড়ির বড় গাভীটাও মারা গেল। তোমরা সবাই এখানে বসে গল্প করছো, ওদিকে বড় বাবা গোয়াল ঘরে মাথায় হাত দিয়ে খুব কান্না করছে। কেন রে, কি হয়েছে তোর বড় বাবার? গোয়াল ঘরের বড় গাভীটা তো ছটফট করতে করতে মারা গেছে, তাই তো বড় বাবা খুব কাঁদছে। কি বলছিস কি? ওরে, তাড়াতাড়ি চল রে সবাই, আমার যে সব শেষ। হায় হায় রে, আমার সংসারে ওরা চোখ লেগেছে, আমার সংসারটা শেষ হয়ে গেল রে। অলক্ষী ঢুকেছে, আমার সংসারে অলক্ষী ঢুকেছে। এভাবে কেঁদো না গো, এভাবে কেঁদো না। তোমার শরীরটা যে আবারও খারাপ করবে, এভাবে কেঁদো না তুমি। আমি যখন গোয়াল ঘরে এসেছি, তখন তো গাভীটা দিব্যি খাচ্ছে। হঠাৎ করে আমার সামনে ছটফট করতে করতে মারা গেল। ওই যা হবার হয়েছে, কপালে যেটা থাকবে সেটাই তো হবে দাদা। চল দাদা, গাভীটা সৎকারের ব্যবস্থা করি। মা, যাও যাও তো, তোমরা ঘরে যাও। ছোট বউ, এসো, এখানে বসো।
কিছু বলবে নাকি ছোট বউ? হ্যাঁ মা, আসলে বলছিলাম কি, একটা জিনিস খেয়াল করেছেন? দিদির এই দুঃসংবাদটা যেদিন শুনলাম সেদিনই আমাদের গাভীটা মারা গেল। মামা মানে কি বলতে চাচ্ছ? মানে হলো, শুনেছি যাদের বাচ্চা হয় না তারা অলক্ষী অপয়া হয়, সব কাজই তারা অমঙ্গল, যে জিনিসে হাত দেয় সেই জিনিসই নাকি ধ্বংস হয়। ঠিকই বলেছ বৌমা, এটা তো আমি ভেবে দেখিনি। না না, এই সংসারে আর এই বউকে রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব বউকে তাড়িয়ে রিপনকে আবার বিয়ে দেব। হ্যাঁ মা, এটাই ভালো হবে, না হলে আজ গরু গেছে, কাল না জানি আবার কি যাবে। কিছু সময় কথা বলার পর স্বপ্না তার ঘরে চলে গেল। পরদিন সকালে রত্না যখন সবাইকে খেতে দিচ্ছিল, তখন তার হাত থেকে কাচের গ্লাসটা পড়ে ভাঙতেই তার শাশুড়ি চিৎকার করে উঠল। অলক্ষীটার জন্যই সংসারটা ভাঙতে বসেছে, কোনো কাজেই যেন মন নেই। এইটা কি রান্না করেছো? মুখে দেওয়ার জো আছে? কেন গিন্নি, তরকারিটা তো ভালোই হয়েছে। মা, কি বলছেন এটা? তুমি চুপ থাকো, তোমার আশকারাতেও এখন ওই বাড়িতে আছে। নিঃসন্তান বাজা মেয়ে একটা, এর হাতে রান্না খেলে আমাদের কপালে দুর্ভোগ নেমে আসবে। মা, এটা কি বলছো? ঠিকই বলেছি আমি, যার সন্তান নেই সে শুধু সংসারের বোঝা হয়ে থাকবে। একটা সন্তানে কি মানুষের সবকিছু মা? ভালোবাসা দিয়েও তো মানুষকে আগলে রাখা যায়। রাখো তোমার ভালোবাসা, তুমি আমাদের সংসারের বোঝা দিদি। তোমার জন্য এ ঘর অশুভ হয়ে গেছে, একের পর এক বিপদ হচ্ছে। তুমি আজই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব। যে বাড়িতে আমার বউয়ের কোনো জায়গা নেই, সম্মান নেই, সে বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। চলো গিন্নি, এখনই এখান থেকে চলো। যা যা, বউয়ের আঁচল ধরেই থাক, শেষ বয়সে দেখবি একটা সন্তান জীবনে কতটা মূল্যবান। এ তুমি কি করলে? এটা তুমি কি করলে? আমার শরীরটা বড্ড খারাপ খারাপ লাগছে। আরে আরে, তোমার আবার হলোটা কি? ছোট খোকা, তাড়াতাড়ি তোর বাবাকে ঘরে নে। ওগো ওগো, তুমি এমন করছো কেন? ওগো, তুমি সবার কথা না শুনে কেন আমার সাথে চলে এলে বলো তো? কোথায় যাবে এবার? আমার ঘরের লক্ষ্মী যেখানে যাবে আমি তো সেখানেই যাব। আমাদের যে সন্তান নেই, এটা নিয়ে আমার একটুকু আফসোস হয় না গো, একটুকু আফসোস হয় না। কোথায় আর যাব, সৃষ্টিকর্তা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। এই রিপন, রিপন, আরে এই শোন, তুই কি শুনতে পাচ্ছিস না? কে ডাকছে আমায়? ও মা, রতন তুই? সেই কখন থেকে ডাকছি তোকে, তোদের বাড়িতে গিয়েছিলাম, তোর বাবা তো খুবই অসুস্থ। চল চল, বাড়ি চল, জলদি চল। না 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 না, ও বাড়িতে আমি আর ফিরবো না বন্ধু। তা তুই শহর থেকে কবে ফিরলি? আজই ফিরে আগে তোদের বাড়িতে গিয়েছি, গিয়ে শুনি তোরা বাড়ি থেকে মাত্র বের হলি, তাই আবার তোদের পিছু লাগলাম। তা এবার কোথায় যাবি শুনি? জানি না, ভেবে দেখিনি। আমার বাড়িটা তো খালি পড়ে থাকে, তোরা চাইলে সেখানে থাকতে পারিস। আমি তো আজই শহরে আবার ফিরে যাব। সত্যি বন্ধু, তুই আমাকে অনেক বড় উপকার করলি। আরে বেটা, তুই আমার ল্যাংটা কালের বন্ধু রে, এমন ভাবে বলছিস কেন? তুই বিপদে পড়েছিস আর আমি তোকে উদ্ধার করব না, এটা কি হয় নাকি? চল বাড়ি গিয়ে সারাদিন বসে গল্প করব, চল চল চল। রিপন তার বউকে নিয়ে তার বন্ধু রতনের বাড়িতে গেল। বেশ কিছুদিন পার হলো, রিপন মাঠে কাজ করে বেশ সুখী সংসার চালাতে লাগলো। এদিকে রিপনের বাবার অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো, তিনি মৃত্যু শয্যায় প্রায়। আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না। কেটো না, কেটো না দাদু ভাই, তুমি এমন কথা বলো না। ঠাকুমা, দাদু এমন করছে কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার ঘরে ভাটা পড়েছে, কেন এমন হচ্ছে? বাবা, বাবা, তোমার কিচ্ছু হবে না, আমি আজই তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি আর বাঁচবো না রে বাবা, তবুও
মনে হচ্ছে যদি একবার বড় বৌমাকে মানে আমার ঘরের লক্ষ্মীকে দেখতে পেতাম, তার হাতের ওই ভেটকি মাছের পাতুরি খেতে পারতাম, তবে মনে হয় মরেও শান্তি পেতাম। আসলে মনে হয় আমারই ভুল হয়েছে। আমি বড়দির প্রতি খুব অন্যায় করে ফেলেছি। সবাই একসাথে কত আনন্দে ছিলাম, আর আমি ছি ছি, এতটা খারাপ হলাম কি করে? খোকা, তুই যেখান থেকে পারিস বড় বৌমাকে খুঁজে আন। আমার তাদের প্রতি আর কোনো অভিযোগ নেই। হ্যাঁ গো হ্যাঁ, তারা চলে যাবার পর বাড়িটাও একদম নিস্তেজ হয়ে গেছে। তোমরা সবাই পচা, শুধু বড় মা ভালো। বড় মা আমাকে কত যত্ন করতো, আর তোমরা কিনা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছো। বৌদি আর দাদা রতনদার বাড়ি আছে, আমি এক্ষুনি যাচ্ছি, সাথে করে আনবো। বাবা, বাবা, তুমি একটুও চিন্তা করো না, আমি এক্ষুনি ওদের নিয়ে আসবো। কিছুক্ষণ বাদেই শিপন রতনদের বাড়ি পৌঁছালো। সেখানে গিয়ে দেখলো রিপন মাঠ থেকে এসে মাত্র বারান্দায় বসে আরাম করছে। তখন রত্না পাশে বসে তাকে বাতাস করছে। হঠাৎ তার চোখ পড়লো শিপনের উপর। শিপন, তুই তুই এখানে? দাদা, ও দাদা, বাবার অবস্থা খুবই খারাপ। তুই আর বৌদি আবারও বাড়ি ফিরে চল। বাবা বৌদিকে দেখতে চাইছে, তার হাতের ভেটকি পাতুরি খেতে চাইছে। কি বলছে সেটা? গিন্নি, ও গিন্নি, এটাও কি বলছে? বাবা নাকি মৃত্যু শয্যায়? বাবা অসুস্থ? ওগো, আর এক মুহূর্ত দেরি করো না, চলো, এক্ষুনি চলো। দাঁড়াও গিন্নি, আমি এক্ষুনি হাটে যাচ্ছি, বাবার জন্য ভেটকি মাছ আনি, রান্না করে নিয়ে একসাথে বের হব। ভাই, তুই বাড়িতেই থাক, আমি যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো, কিন্তু আমার যে আর একটু এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। আমার বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে। ওগো, ওগো দেখো, আমার বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। আপনি অসুস্থ, আমি না ফিরে পারি বলুন? এই দেখুন না, আপনার জন্য ভেটকি মাছের পাতুরি করে এনেছি। আমাকে ধরে বসিয়ে দাও মা। কি সুগন্ধ! এই ভেটকি পাতুরির সুগন্ধে আর তোমার আশাতে একদম আমি সুস্থ হয়ে গেছি মা। বৌমা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় অনেক কথা শুনিয়েছি। আসলে তুমি বাড়ি থেকে চলে যাবার পর বাড়িটা একদম শূন্য শূন্য লাগছিল। মা, স্বপ্না, এইটা তোরা কি বলছিস? তোরা কেউ আমার বোন, কেউ মা। তোরা শুধু শুধু ক্ষমা চেয়ে আমায় ছোট কেন করছিস? মা, আপনাদের পরে আমার কোনো অভিমান নেই। বেশ ভালোই তো, আমাকে দেখছি সবাই ভুলে গেছে। ও মা, আমার মাটা বলে কি রে, তোকে কি ভোলা যায়? আয় মা, আমার কাছে আয়। বলি, ভেটকি পাতুরি কি শুধু দাদু ভাইয়ের জন্য এনেছো, আমার জন্য আনোনি? তোদের সবার জন্য এনেছি। আজ আবারও আমরা সবাই একসাথে বসে ভেটকি পাতুরি দিয়ে ভাত খাবো। আমার ভালো মা।